कोलकाता के अर्जिकर अस्पताल की ट्रेनी महिला डॉक्टर पर अत्याचार और हत्या की घटना के विरोध में पूरे प्रदेश में चिकित्सा जगत और चिकित्सा कर्मियों में गहरा आक्रोश है। इस जघन्य कांड के खिलाफ रानीगंज में डॉक्टरों ने एक विरोध रैली निकाली। यह रैली रानीगंज के शिशु बगान मोड़ से शुरू हुई और रानीगंज के NSB रोड होते हुए नेताजी मूर्ति के पास समाप्त हुई, जहां पर एक पथ सभा का आयोजन किया गया। इस दौरान इंडियन मेडिकल एसोसिएशन की रानीगंज शाखा की अध्यक्ष डॉक्टर चैताली बसु ने कहा, महिला ट्रेनी डॉक्टर की हत्या अत्यंत घृणित और निंदनीय है। इसी के खिलाफ आज यह रैली निकाली गई है। रैली में शामिल चिकित्सकों ने बैनर थामे हुए थे, जिन पर मृतक डॉक्टर के परिवार को न्याय दिलाने की मांग की गई। डॉक्टर बसु ने कहा, यह लड़ाई केवल डॉक्टरों की नहीं है, बल्कि उन सभी की है जिन्हें रात में ड्यूटी करनी पड़ती है, चाहे वे किसी भी पेशे से हों। यह लड़ाई हर उस महिला की है जिसकी इज्जत और जिंदगी आज खतरे में है। শুনুন, এর পিছনে হয়তো অনেক কিছু থাকতে পারে, কিন্তু এটা তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আজকের যে আমাদের সমাজ ব্যবস্থা সেটা সম্পূর্ণ ল্যাংটো। তার কোথাও কোনো কিছু নিরাপত্তা নেই, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, একটা পুলিশ কর্মীরা পর্যন্ত আজকের কোনো নিরাপত্তা নেই। সাধারণ এই ঘটনাটা আরজি করার মতো একটা জায়গায় হলো, এটা যদি কোনো গলিতে হতো, কোনো গ্রামে হতো, তাহলে তো আজকে ধামা যাওয়া পড়ে যেত। আরজি করার ঘটনায় এই ঘটনাটাই বলছে, সবাই প্রত্যেকে চাইছে যে আমাদের রাত্রে ডিউটি করতে দেওয়া হবে না বলছে, কিন্তু কেন দেওয়া হবে না? নিরাপত্তার কেন মানুষ এত অভাবে ভুগবে? এই গোটা সমাজ ব্যবস্থাটার আমরা নিষ্পত্তি চাই। আমরা চাই সারা সমস্ত দিন সমস্ত রাত মানুষ কাজ করুক, মেয়েরাও কাজ করুক। মেয়েরা কেন নিরাপত্তার অভাবে ভুগবে? এটাই আমাদের আজকের এই সমস্ত বর্গের মানুষ রাস্তায় নেমেছি, যেটা একটা সমাজ ব্যবস্থার পরিবর্তন আসুক, ন্যায় সমস্ত মানুষের ন্যায় হোক। এই ন্যাক্কারজনক ঘটনাটার বিচার শুধু নয়, এই ন্যাক্কারজনক ঘটনাটার বিচার হোক, সাথে সাথে সাধারণ মানুষের তথা ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। স্যার, পুরো পশ্চিমবঙ্গের সহিত পুরো ভারতবর্ষের মানুষ চাইছে মুখ্যমন্ত্রী ইস্তফা, কি বলছেন এই বিষয়ে? না, ইস্তফার ব্যাপারে আমরা কখনো ইস্তফা চাইনি, আমরা কখনো ইস্তফা চাইছি না। আমরা চাইছি যে একটা সুবিচার হোক, কারণ যেই যাবে লঙ্কায় সেই রাবণে যেতে পারে। সুতরাং এই সমাজ ব্যবস্থা যতদিন থাকবে ততদিন সিংহাসনে কে আছে সেটা নির্ভর করে না, নির্ভর করে এই সমাজ ব্যবস্থা। এই যে সমাজ ব্যবস্থায় নারীকে মানুষ মনে করে না, যে সমাজ ব্যবস্থায় মানুষকে সারা রাত কাজ করার সুযোগ দেয় না, সেই সমাজ ব্যবস্থা আমরা পরিবর্তন চাইছি। নাম করছে স্যার? আমি ডক্টর এস মাঝি, আমি কর্পোরেশনের রানীগঞ্জ। বিশেষ কি দাবি রাখলেন আজকে যে গর্জে উঠেছেন মিছিলে আপনারা? আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা এই বক্তব্যের মেন উদ্দেশ্য হলো যে এত নৃশংস একটা হত্যাকাণ্ড বিশ্বে যার বিরলতম, ডিউটির মধ্যে। এবং এখন সিবিআই রিপোর্টের কিছুটা প্রাথমিকভাবে এটাও আমরা জানতে পারছি যে সেমিনার হলে আমাদের ওকে হত্যা করা হয়েছে সেটাও সঠিক নয়। তাকে যেখানে হত্যা করা হয়েছে সেটা পরের দিনই ভাঙচুর হয়েছে। কেন আত্মহত্যা বলে এটাকে ডিক্লেয়ার করা হলো? তারপরে দিনের পর দিন ওখানে লোক ঢুকে যে আরজি করের ওপরে যে অত্যাচার করে সব ভাঙচুর করে দেওয়া হলো কেন? আমরা জানতে চাই যে আমাদের রাজ্য সরকার, আমাদের প্রশাসনের হেড, আমি নাম করে বলতে পারি বিনীত গোয়েল, তার প্রত্যেকটা পদক্ষেপ হলো সন্দেহজনক। আজকে তার এগেনস্টে কেন সিবিআই অ্যাকশন হবে না? আজকে কয়েকজন তো ধর্ষণ করেছে, এর পেছনে একটা বড় চক্র কাজ করছে। আমরা পুরো চক্রটাকে ধরতে চাই। পুরো সিন্ডিকেট চলছিল, সিন্ডিকেট চলছিল। এই সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? আমাদের একজন বলিষ্ঠ মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি দলবদ নির্বিশেষে আমাদের মা হয়ে, আমাদের এই রাজ্যের মা হয়ে মায়ের বিচার দিন। এই স্বার্থান্বেষী বিচার দেবেন না। আমরা বিচার চাই, আমরা সবাই বিচার চাই। প্রতিবাদে গর্জে উঠছেন, কি চাইছেন? হিউম্যান জাস্টিসে কি চাইছেন? দিস ইজ দ্য ভয়েস অফ দ্য কমন ম্যান। এই জিনিসটা বোঝা উচিত। সাধারণ মানুষ আজ সবাই মিলে একসাথে পথে নেমেছে। এখানে কোনো জাত, কোনো পলিটিক্স কিছু নেই। আমরা সবাই মিলে একটি ডাক্তারকে কর্মরত অবস্থায় তার ওয়ার্ক প্লেসে নিষ্ঠুরভাবে মৃত্যুবরণ করতে হলো। আজকে সেইটার সুবিচার চেয়ে আমরা এখানে এসে জড়ো হয়েছি। আমরা শুধু একটাই দাবি করছি
বলছি যে আমাদের যারা সবাই মিলে এই দুর্ঘটনা ঘটিয়েছে, এই কুৎসিত ঘটনাটা ঘটিয়েছে, তারা যেন সবাই শাস্তি পায়। একদিকে ম্যাম দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এবং স্বাস্থ্যমন্ত্রী এবং গৃহমন্ত্রী উনি রোডে নেমে বলেন যে উনি কার ইয়েতে চাইছেন জাস্টিস, যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে জাস্টিস চাইছে, ওনার হাতে তো সবকিছু, কি বলছেন? মানে এটা একটি খুব হাস্যাস্পদ ব্যাপার। মানে রাবণ যদি লড়ে ওঠে সীতাহরণ কেন হলো বলে এই ব্যাপারটা সেই রকম হলো যে রাবণ লাফাচ্ছে চলো কেন সীতাহরণ হয়েছে। এইটা কোনো কথা নয়, কথা হচ্ছে অন্যায় হয়েছে। আগে কি হয়েছিল, আবার কোন সালে কি হয়েছিল, সেই ঘটনা টেনে না এনে এই যে একটা বিভৎস ঘটনা ঘটে গেছে, এই দোষীদেরকে খুঁজে ধরা হোক এবং তাদের সঠিক বিচার দেওয়া হোক। শুধু এইটুকুনি আমরা চাই, আমরা আর কিচ্ছু চাই না। এটা কোনো পলিটিক্যাল যুদ্ধ নয়, এটা কোনো রিলিজিয়াস যুদ্ধ নয়। আমরা শুধু চাই যে একটা মেয়ে ও তার পরিবার বিচার পাক, যাতে আমরা বাকি মেয়েরা নিশ্চিন্তে রাত্রির বেলা বাড়ি থেকে বেরোতে পারি, মাথা উঁচু করে বাঁচতে পারি। দেওয়া হলো রাত্রিবেলাতে নাকি মহিলারা ডিউটি করবেন না, আপনার তো সিস্টার দিদিরা আছে, তাহলে কি রাত্রিবেলা ফিমেল ওয়ার্ড কি সিস্টার ছাড়া চলবে? রাত্রিবেলা কোনো ফিমেল পেশেন্ট যদি ভর্তি হতে আসে তাহলে কি তাদের পরের দিন সকালবেলার জন্য অপেক্ষা করতে হবে, নাকি খালি তাদের মেল অ্যাটেন্ডেন্ট দিয়ে মেল ডাক্তারবাবু দিয়ে তাদের খালি চিকিৎসা করানো হবে? এই বিচার কিরকম বিচার হলো? আজকে রাত্রিবেলা যে দিদিমণিরা করছেন তাদের থেকে জানুন যে তারা কি অবস্থাতে তারা ডিউটি করে আসছে দিনের পর দিন। এটা বিচার হতে পারে না যে মেয়েদেরকে রাত্রিবেলা ডিউটি দেওয়া হবে না। কেন হবে না? আমরা জেন্ডার ইকুয়ালিটি চাইছি, এরকম ধরনের আমরা ডিভাইড এন্ড রুল চাইছি না। আপনি সিস্টার, আমাদের সিস্টার কিছু ম্যাডাম ফিমেল বলে না, আমরা মেলেও ডিউটি করে আমাদের দিদিরা, আমরা সবাই। এমনকি আমাদের বেবি রুম থাকতো, সেখানে আমরা বেবি রুমে বাচ্চার ঘরে ডিউটি করি। অনেক সময় কেবিনের পার্টিরা তারা ছেলেরও আছে আমাদের কেবিনে, বাচ্চা দেখার বাহানে আসে, দুধ নিতে বাহানে আসে, তাহলে আমরা ওইখানে কিভাবে ডিউটি করবো? এখন এত বড় আতঙ্ক নিয়ে আমাদের তো ভয় হয়ে গেছে। এমন মদ খেয়েও আসে পার্টি, কিন্তু তখন তো আমরা দেখি না যে উনি মদ খেয়ে আছে না ভালো না মন্দ, আমরা তাকে ভালোভাবেই সেবাটা দিই। কিন্তু 50টা এমনকি হ্যাঁ আমার তো সময় দেওয়া, এবার আমরা সব সময় ভাবি যে আমাদের পার্টি আছে, তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করবো, কিন্তু ওদের মধ্যে যে কি আছে সেটা তো আমরা জানি না। এখন আমাদের এইসব দেখে এখন তো আমাদের ভয় পাচ্ছে, আমরা কিভাবে ডিউটি করবো? আচ্ছা, আপনাদের সুরক্ষার জন্য কি বলবে? হ্যাঁ, আপনাদের সুরক্ষার জন্য কি বলবে? সুরক্ষার জন্য কি ডিমান্ড করছেন আপনারা? আমরা চাইবো যে আমরা একটা ভালো বিচার চাই, যেন আবার যেন না হয়। আমরা চাই যাদের ঘরের ছেলেরা এইভাবে নোংরামি করেছে, তাদের ঘরের মা মাসি বোন তারাই তাদের ছেলেদের শাস্তি দেওয়া উচিত ছিল। এইরকম ভাবে যদি নিজেদের ছেলেদের শাস্তি দেয়, আগামী দিনে কোনো ছেলে ভয় করবে না, জানবে যে আমাদের ঘরের লোকে আমাদের কেটে মেরে দেবে। আমাদের দরকার যে তাদের ঘরের ছেলে মা মাসিরা তাদেরই শাস্তি দিক। আপনার নাম? আমার নাম ববিতা। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।